আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেই নাইট ক্রিমটা মুখে ব্যবহার করি আর আমার স্কিনের সমস্ত কালো দাগ, রুক্ষ শুষ্কতা, এমনকি বয়সের সাথে সাথে স্কিনের চামড়াটা যেন ঝুলে না যায় সেটা আমি কিভাবে ঠিক রাখি সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেই নাইট ক্রিমটা আপনাদের সাথে আমি তৈরি করে দেখাবো সেটা আমি প্রতিদিন রাতে আমার স্কিনে আমি ব্যবহার করে থাকি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার স্কিনে কিন্তু কোনো ধরনের কালো দাগ বা ব্রণের দাগ কোনো কিছুই নেই। মাঝখানে কয়েকটা দাগ আমার হয়েছিল, একদমই চলে গিয়েছে। স্কিনের যত্ন নিলে আপনার স্কিনটা কিন্তু অনেক বেশি টান টান থাকবে, বয়সের সাথে সাথে আপনার স্কিনের চামড়া কখনোই ঝুলে যাবে না। তাহলে চলো নাইট ক্রিম বানাতে শুরু করি। যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন। আর দেখতে পাচ্ছেন আমার হাতে একটা লেবু নিয়েছি। লেবু কিন্তু আপনার স্কিনের জন্য অনেক বেশি দরকারি একটি উপাদান। লেবু দিয়ে আপনার স্কিনের সমস্ত কালো দাগ দূর করতে পারবেন, এমনকি মেস্তার দাগ দূর হতে বাধ্য। আজকে যেই নাইট ক্রিম তৈরি করে দেখাবো এটা যদি আপনারা মুখে ব্যবহার করেন আপনার মুখের চামড়া কখনোই কুঁচকে যাবে না, ঝুলে যাবে না। বাসায় তৈরি করা নাইট ক্রিম আপনার স্কিনে কোনো ক্ষতি করবে না, স্কিন থাকবে অনেক বেশি টান টান এবং উজ্জ্বলতা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লেবু থেকে আমি এক টুকরো বলতে পারেন কেটে নিয়েছি। এখান থেকে নিয়ে নিব আমি যতটুকু পরিমাণ আমার দরকার। আমি প্রায় 15-20 দিনের জন্য এই ক্রিমটা তৈরি করছি, যার কারণে পরিমাণে কিন্তু আমি যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ক্রিমটা তৈরি করে 1 মাস ব্যবহার করতে পারবেন। তো 1 পিস লেবু থেকে দেখতে পাচ্ছেন মানে এক টুকরা লেবু থেকে আমার প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রস বের হয়েছে। এবার এখানে যে উপাদানগুলো ব্যবহার করব সবগুলো এক এক করে কিন্তু দিয়ে দিতে হবে। প্রথমে যেটা দিচ্ছি এখানে গ্লিসারিন। আমি এখানে অ্যালোভেরা গ্লিসারিনটা ব্যবহার করছি। তো অ্যালোভেরা গ্লিসারিন যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনারা এখানে অ্যালোভেরা জেলটা ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই। এখানেও আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার আমি যেটা ব্যবহার করব সেটা হলো একদমই খাঁটি নারকেল তেল। নারকেল তেল কিন্তু আপনার স্কিনের একটি খাদ্য হিসাবে কাজ করবে। নারকেল তেল আপনার স্কিনটাকে কোনোভাবে রুক্ষ শুষ্ক হতে দিবে না। আর যখনই আপনার স্কিনটা রুক্ষ শুষ্ক হবে তখনই আপনার স্কিন কুঁচকে যাবে, চামড়া বাজ পড়ে যাবে। তো এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে দিলাম। এখানে যা যা জিনিস আমি অ্যাড করতেছি সব কিছু কিন্তু আমাদের বাসায় থাকে। আর এই ক্রিমটা ব্যবহার করে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার স্কিনে কোনো ক্ষতি হবে না। আর যেটা নিতে হবে এখানে বেজলিন আমি 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো লেবুর রসের সাথে কিন্তু বেজলিনটা খুব সহজে মিশতে চায় না, কারণ লেবুর রসটা একদমই আলাদা থাকতে চায় আর বেজলিনটা মিশতে চায় না। তাই একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতটুকু মিশবে ততটুকু কিন্তু হয়ে যাবে। একটু দানা দানা থাকলে সমস্যা নেই। যখনই আপনি ক্রিমটা ব্যবহার করবেন হাত দিয়ে ভালো করে একসাথে আবারও একটু মানে আলতো হাতে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর আপনার স্কিনে ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন আমি যতই চেষ্টা করছি ক্রিমটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য লেবুর রসটা কিন্তু আলাদা থেকে যাচ্ছে। তার মানে এটা কোনো সমস্যা নেই। এটা যখন আপনি বেজলিনের সাথে ব্যবহার করবেন তখন কিন্তু এমনটা হবে। তো আমি এইভাবেই ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, কোনো সমস্যা নাই। তো মিশিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে এটা এখানে সামান্য পরিমাণ আমি একদমই সামান্য পরিমাণ দিয়ে দিব হলুদ। যদি আপনার হাতে কাঁচা হলুদ থাকে কাঁচা হলুদ একটু পেস্ট করে এখানে দিয়ে দিবেন খুবই সামান্য পরিমাণ, কারণ হলুদে আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়াবে, স্কিনের দাগ ছোপ দূর করবে, তাছাড়া স্কিনে খুবই সুন্দর একটি গ্লো নিয়ে আসবে। তো খুবই সামান্য পরিমাণ এখানে হলুদ দিতে হবে, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না। তারপর মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে একটি যে কোনো ডিব্বায় কিন্তু আপনারা কাছের যে কোনো ডিব্বায় আপনারা রেখে নিতে পারেন। যেহেতু এই ক্রিমটা রেখে ব্যবহার করব আমি 15 দিন, তো অবশ্যই যে কোনো একটি বক্সে কিন্তু নিয়ে নিব। তো আপনারাও ঠিক এইভাবেই মানে সমস্ত যেটা আলাদা হয়ে থাকবে লেবুর রসটা সেটা সহ এইভাবে দিয়ে দিবেন। এইভাবে নিয়ে নেওয়ার পর আপনারা এটাকে আটকিয়ে নেবেন। আটকিয়ে আপনারা বাহিরে মানে ফ্রিজ ছাড়া বাহিরে রেখেই আপনি ব্যবহার করতে পারবেন 1 মাস। আর যদি আপনার মনে হয় নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করবেন সেটাও কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে পরিমাণে আরেকটু বাড়িয়ে ব্যবহার মানে তৈরি করবেন। তো এখানে দেখেন তৈরি হয়ে গেল। এবার আমি হাতের সাহায্যে একটু নিয়ে আমি আমার স্কিনে
ব্যবহার করব। মানে প্রথমে আমি আমার হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে আপনার স্কিনে এটাকে মানে রাতে ঘুমানোর আগে যখন ভালো করে স্কিনটাকে ওয়াশ করে নেবেন, মানে পরিষ্কার করে নেবেন, তারপর আপনারা ঠিক এইভাবে আলতো হাতে মাসাজ করে সমস্ত স্কিনে লাগিয়ে নেবেন। আমি যেহেতু ভিডিওটা দিনের বেলা করেছিলাম, যার কারণে রাতের বেলা আর ভিডিওটা করা হয়নি। পরের দিন সকালবেলা আমি যখন মুখটাকে ওয়াশ করেছি তখন কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এইভাবে লাগিয়ে নেওয়ার পর দেখেন কোনো হলুদ ভাব কিন্তু হয়নি আমার হাতে। আর আমার হাতে যে দাগটা দেখতে পাচ্ছেন, 2 দিন আগে আমার হাতটা পুড়ে গিয়েছে, তো পুরা দাগ যাইতে একটু সময় লাগবে, কোনো ব্যাপার না, এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এইভাবে আমি আটকিয়ে রেখেছি। আর রাতে আমি ক্রিমটা মুখে লাগিয়ে নিয়েছি। সকালবেলা উঠে আমি মুখটাকে ওয়াশ করে নেওয়ার পর দেখে বুঝতে পারবেন। দেখেন আমি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই মুখটাকে পরিষ্কার করে নিয়েছি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এবার দেখেন আমার হাতে কিন্তু এখনও পানি আসতেছে, কারণ আমি মুখটাকে একটু আগেই ওয়াশ করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য বসে গিয়েছি। আমার স্কিনটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে যদি আপনারা 1 মাস একটানা এই নাইট ক্রিমটা ব্যবহার করেন, আপনার স্কিন একদম বাচ্চাদের মতো হবে, একদমই নরম তুলতুলে একদম সফট হয়ে যাবে। আর স্কিনে কোনো ধরনের দাগ ছোপ থাকবে না। চোখের নিচে কালো দাগ কিন্তু আমাদের মেয়েদের পরেই, কারণ আমাদের ঘুম কম হয়, মানসিক সমস্যা অনেক রকমের কারণেই হয়। তো এইভাবে আশা করছি আপনারা ভালো ফলাফল পাবেন। আল্লাহ হাফেজ।